অ্যাম্বুলেন্সটি সেটি এই মুহূর্তে বের হচ্ছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। এবং নিশ্চয়ই দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু বাংলাদেশের যে পতাকা সেই পতাকার আদলেই কিন্তু তৈরি করা হয়েছে এবং উপরে বাংলাদেশের পতাকাটি রাখা হয়েছে। অর্থাৎ তিনি যে দেশনেত্রী, তিনি যে বাংলাদেশেরই। গতকাল নিশ্চয়ই সবাই কম বেশি আমরা তার একটি বক্তব্য শুনেছি যে বাংলাদেশই তার শেষ ঠিকানা। সুমন তানভীর, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বের করা হবে এবং আমরা দেখছি যে খালেদা জিয়াকে বহনকারী সেই অ্যাম্বুলেন্সটি লাল সবুজের পতাকা মোড়া একটি অ্যাম্বুলেন্সে করে তাকে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন তারা প্রোটোকল দিয়ে তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা কিন্তু আমি বলছিলাম যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে এই হসপিটালে যখন তিনি ভর্তি ছিলেন তারপরেই কিন্তু তাকে আসলে ঘোষণা করা হয় এবং আমরা দেখেছিলাম যে 1 তারিখের পরে তারিখে এই যারা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তারা কিন্তু এসে সেই দায়িত্ব ডিউটি পালন করে এবং আজকেও তাকে তারাই আসলে প্রোটোকল দিয়ে গুলশানে তার যে বাসভবন সেই বাসভবনে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন, অর্থাৎ ফিরোজার দিকে তারা নিয়ে যাচ্ছেন। এই রুটটি কিন্তু আগের থেকেই নির্ধারিত, কোন রুট দিয়ে আসলে তাকে গুলশানের ফিরোজাতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে একদম এই 300 ফিটের যে গেটটি আছে বসুন্ধরা, সেই গেট দিয়ে ফ্লাইওভার ধরে নেভির কার্যালয়ের ভেতর দিয়ে কিন্তু গুলশান 2 হয়ে ফিরোজায় তিনি যাবেন। আমি আগেই বলছিলাম এর আগের সংবাদে যুক্ত হয়ে যে এই এভারকেয়ার হসপিটাল থেকে কিন্তু ফিরোজার দূরত্ব খুবই কম, অর্থাৎ গুলশান 2 যে ফিরোজা যেটি তার বাসভবন সেই বাসভবনের দূরত্ব কিন্তু খুবই কম, মাত্র 3.8 কিলোমিটার দূরত্ব এবং ঘড়ি ধরলে যেটি আসলে মাত্র 20 মিনিট সময় লাগে যদি রাস্তা ঠিকঠাক ফাঁকা থাকে, মাত্র 20 মিনিট সময় আসলে গুলশানের ফিরোজাতে পৌঁছে যাওয়া কিন্তু আসলে সম্ভব। আমরা এখন পর্যন্ত যতটুকু সংবাদ পেয়েছি রাস্তায় আসলে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে রাস্তায় আসলে এই ফিরোজার এই রাস্তাটুকুতে না দাঁড়াতে, তাদের বেশিরভাগকেই আসলে মানিক মিয়া এভিনিউতে যেতে বলা হয়েছে এবং রাস্তা সেই জায়গার থেকে আসলে তুলনা বিচারে রাস্তা ফাঁকা আছে। তো আমরা বলতেই পারি যে খুব কম সময়ে কিন্তু আসলে তারা পৌঁছাবেন, খুব কম সময়ের মধ্যেই তারা কিন্তু আসলে ফিরোজাতে পৌঁছে যাবেন এবং যেহেতু এখন 9টা বাজে এবং যদি আমরা ধরি যে 10টার মধ্যে গুলশানের ফিরোজাতে তিনি পৌঁছান এবং আমি আগের সংবাদে যুক্ত হয়ে বলছিলাম যে গুলশানের ফিরোজাতে তাকে রাখার কিন্তু একমাত্র উদ্দেশ্য কিংবা নিয়ে যাওয়ার একমাত্র উদ্দেশ্য যে তার যে নিকট আত্মীয় স্বজন আছে তাদেরকে আসলে শেষ শোক কিংবা শেষ তার সান্নিধ্য পাওয়ার সুযোগ দেওয়ার, তাকে দেখার সুযোগ দেওয়ার এবং সেখানে তিনি কতক্ষণ থাকবেন সে বিষয়ে আমাদেরকে কিন্তু আসলে আনুষ্ঠানিক ভাবে কোনো কিছু জানানো হয়নি, কিন্তু যেহেতু এর পরের কর্মসূচি যেহেতু জানা যায় এবং সেই জানাজার সময়টা আগের থেকেই নির্ধারিত আছে 2টা, সেই জায়গা থেকে বলাই যায় যে গুলশানের ফিরোজাতে কিন্তু আসলে এটি দীর্ঘ সময় তিনি থাকবেন, সেটি কয় ঘন্টা থাকবেন সেটি হয়তো যাওয়ার পরে বোঝা যাবে এবং যখন জানাজার জন্য তাকে মানিক মিয়াতে নিয়ে যাওয়া হবে এবং তাদের বেশিরভাগ নেতাকর্মী, অর্থাৎ এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে যে সংবাদগুলো প্রচার করছে, বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা যুক্ত হয়ে যে সংবাদটি আসলে দিচ্ছেন যে তাদের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী আসলে ঢাকামুখী হয়েছেন, সেই নেতাকর্মীরা কিন্তু সবাই আসলে তার মানিক মিয়া এভিনিউতেই আসছেন শুধুমাত্র এই নামাজের জানাজায় অংশ নিতে এবং তাদের এখানে যারা নেতাকর্মীরা এসেছেন তাদের সঙ্গে কথা বলে তাদের যে মনোভাব, তারা আসলে তাদের নেত্রীর নামাজের জানাজাটি স্মরণকালের শ্রেষ্ঠ জানাজায় রূপান্তরিত করতে চান যারা নেতাকর্মীরা আছেন। আমরা আসলে যারা এখানে এসেছিলেন তাদের একটি বড় অংশই বলছিলেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসলে 1981 সালের মে মাসে মারা গিয়েছিলেন তার নামাজের জানাজাটি এখনো আসলে রাজধানীর ইতিহাসে কিন্তু আসলে স্মরণীয় হয়ে আছে লোক জমায়েতের দৃষ্টিকোণ থেকে। সেই লোক জমায়েতের রেকর্ড আসলে ছাড়াতে চান বেগম খালেদা জিয়ার এই নামাজের জানাজাটি এবং সেই প্রস্তুতি কিন্তু আমরা সকাল থেকেই আমরা বিভিন্ন মানিক মিয়া এভিনিউয়ের চারপাশ ঘিরে আসলে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে আমরা বিভিন্ন বাস আমরা আসতে দেখছি এবং বাসগুলো কিন্তু রিজার্ভে বাসগুলো আসছে এবং নানা বিভিন্ন জেলা থেকেই নেতাকর্মীরা সেখানে আসছে। নেতাকর্মীরা যেমন বাসে আসছে তেমন ট্রেনে আসছে, যেভাবে পারে তারা আসছেন। আপনি জানেন যে মাত্র 6 দিন আগে এই নেতাকর্মীরা কিন্তু আরো একবার এই রাজধানীতে এসেছিলেন, তখন তারা উৎসবের আমেজে এসেছিলেন, এবার তারা শোকের আমেজে আসছেন। তবে এই শোক তাদের শক্তিতে পরিণত হবে।